বন্ধুরা 2026 সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলে আসতে চলেছে বড় ধরনের পরিবর্তন। হ্যাঁ বন্ধুরা, সুনীল নারায়ণ আর আন্দ্রে রাসেল ছাড়া বাকি সব বিদেশি খেলোয়াড় প্রায় অনিশ্চিত। তাহলে কারা আসবে কলকাতা নাইট রাইডার্স দলের জার্সিতে আর কারা হতে চলেছে নাইটদের ভবিষ্যতের তারকা? আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এমন তিনজন বিদেশি খেলোয়াড়ের কথা যাদের কেকেআর যে কোনো মূল্যে দলে নিতে চাইবে। আর একজন তো এমন আছেন যিনি হতে পারেন ভবিষ্যতের অধিনায়ক। তো বন্ধুরা, এই বিষয়টিকে নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এবং বন্ধুরা, আপনিও যদি কলকাতা নাইট রাইডার্স দলের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমি কেকেআর লিখে দেবেন। বন্ধুরা, প্রথমেই রয়েছেন কিউই অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। হ্যাঁ বন্ধুরা, মঈন আলীর পরিবর্তে কেকেআরের এই সাইনিংটা হতে পারে মাস্টার স্ট্রোক। হ্যাঁ বন্ধুরা, ব্যাট হাতে ম্যাচ ফিনিশ করা হোক বা বল হাতে উইকেট নেওয়া, সব দিক থেকেই ব্রেসওয়েল মানে ভরসা। আর সবচেয়ে বড় কথা, তিনি একজন নির্ভরযোগ্য অলরাউন্ডার, ঠিক যেমনটা কেকেআর চাইছে। কেকেআরের দ্বিতীয় পছন্দ অস্ট্রেলিয়ান তরুণ প্রতিভা ক্যামেরন গ্রিন। হ্যাঁ বন্ধুরা, আন্দ্রে রাসেলের পরবর্তী উত্তরসূরি হতে পারেন এই তরুণ অলরাউন্ডার। উপরন্তু ভবিষ্যতের অধিনায়ক হিসেবেও তাকেই ভাবা হচ্ছে। এবং বন্ধুরা, শেষ নামটা শুনলে অনেকেই বলবেন এক্সপেরিমেন্টাল, কিন্তু বেন ডাকেট হতে পারেন কেকেআরের গোপন অস্ত্র। ফিল সল্টের অনুপস্থিতি এখনো অনুভূত হচ্ছে। বেন ডাকেট সেই জায়গাটা পূরণ করতে পারে উইকেট কিপিং এর বাড়তি সুবিধা নিয়েই। শুরুটা কঠিন হতে পারে, কিন্তু ধারাবাহিকতা এলে তিনি হতে পারেন দলের নির্ভরযোগ্য ব্যাটার। তাহলে বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই তিনজনের মধ্যে কেকেআর কাদের বেছে নেবে? আপনার পছন্দের বিদেশি প্লেয়ার কে? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।